के सावन को ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है। आया जन्मदिन तेरा ये मन आज गाता है, आया जन्मदिन तेरा ये मन आज गाता है। खुश रहना हर पल तू दिल ये कहता है। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি। তো আমরা এখন রেডি হয়ে স্কুলে যাচ্ছি। ছেলের স্কুলে আজকে প্রজেক্ট আছে, দেখো বন মহোৎসব পালন করা হবে। তো এখানে আমি একটা পেঁপের চারা লাগিয়ে নিয়েছি, তো এটা নিয়ে এখন স্কুলে যাব। তো বেশি কথা না বাড়িয়ে তো চলো স্কুলে যাই, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো চলো সাথে থাকো, সারাদিন কী করি দেখতে থাকো। তো গাইস, আমার ছেলে তো স্কুলে চলে গেল। আর এই যে বান্ধবীটাকে দেখছো, এরও আজকে বার্থডে, আমার বরের বার্থডে, এরও বার্থডে। তো ওকে উইশ করে দিলাম। আর এই চায়ের দোকানটা দেখছো, আমরা এখানে টাইম পাস করি, স্কুলে আসলে এখানে চা খাই। আর এখানে দেখো ছেলের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে প্রোগ্রামটা হচ্ছে আজকে, যেই বন মহোৎসব প্রোগ্রাম। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমরা কি করছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই বলে হ্যাপি বার্থডে, আবার নতুন করে বলছি আবার হ্যাপি বার্থডে। এবার ট্রিটটা দিতে হবে কিন্তু। থ্যাংক ইউ শুনতে চাইনি তো, ট্রিট দিতে হবে, শুনতে চাইনি, খাইয়ে দিতে হবে, সেটাই। 26 টাকা হবে না, উপর আমাদের 26 টাকা হবে, বেশ দুপুর অবধি থাকবে পেটে, এরকম কিছু খেতে হবে। 26 টাকা হবে না, উপর আমাদের হবে 26 টাকা। দেখো বন্ধুরা, কত গাছ সবাই এনে রেখেছে এখানে স্কুলে। আর এই যে আমার ছেলে পেঁপে গাছ নিয়ে এসেছিলো, সেটা এখানে স্কুলেই রেখে যাচ্ছে। দেখো, হ্যাঁ রেখে দাও। তো আমাদের স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে গেল, গাছ মহোৎসব, বন মহোৎসব। তো এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, স্কুল থেকে বাড়ি চলে আসলাম। তো এখন ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। আজকে স্পেশাল ডে আমার বরের, তো তার জন্য স্পেশাল কী রান্না করি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, ও আসার আগে ওর জন্য খাবার রেডি করে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। বন্ধুরা, রান্না করতে যাওয়ার আগে একটু ছাতু মেখে নিচ্ছি। আমার ছেলে সকাল থেকে এখনও কিছু খায়নি, সকালে বিস্কুট খেয়ে স্কুলে গেছিলো। যেহেতু আজকে শনিবার, আমি স্কুলেই ছিলাম, তো রান্নাটা করা হয়নি। এখন ওকে চিনি দিয়ে ছাতু মাখিয়ে দেবো। তো তোমরা কারা কারা এরকম ছাতু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ছাতুটা মাখিয়ে নিই। তো আমাদের তো ছাতু মাখানো হয়ে গেছে, এরকম করে আমরা খাই। কিরে, কেমন লাগছে খেতে? এরকম করে ছাতু খাওয়া পছন্দ করে আমার ছেলে, ছাতুর শরবত খায় না। তো আমরা খাই, আর তোমাদের ইচ্ছা করলে তোমরাও বানিয়ে খাও। তো চলো খেয়ে নিই, তারপর রান্নার দিকে যাব। A few moments later. তো গাইস, ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার বরমশাই এসে গেছিলো, তো কোনো রকমে দাড়ি কাটতে গেছে, তো দেখতে পাইনি আমি ওর জন্য কি আয়োজন করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি রান্না করেছি ওর জন্য দুপুরের লাঞ্চে। তো চলো দেখিয়ে দিই। দেখো, এখানে ভাত আছে, শাক ভাজা আছে, পটল, আলু, পাঁপড়, আর লঙ্কা খেতে ভালোবাসে তাই লঙ্কা ভেজে দিয়েছি। এখানে জল রেখেছি, এখানে ডাল করেছি, মাছের ঝোল আর পায়েস করেছি। তো এইটুকু আয়োজন আমি স্কুল থেকে এসে করতে পেরেছি। ও বাড়ি চলে এসছে, তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আমি সাজিয়ে রেখেছি, ও দাড়ি কেটে স্নান করে আসলে তারপরে ওকে দেবো, দেখি ওর রিয়াকশানটা কেমন হয়। তো সকালে আমি আর ছেলে উইশ করেছি, তো এগুলো করব ও জানে না। আর রাতে আমরা একটা জায়গায় যাব ডিনার করতে, ওখানে ওকে সারপ্রাইজ দেবো। ওখানে কেক কাটিং হবে, ওখানে আমার মা, বোন, দিদি, জামাইবু ওরা আসবে। আমার বর সেটা জানে না, ওকে শুধু বলেছি আমরা তিনজনে ফ্যামিলি, আমরা তিনজনে মিলে আমাদের ফ্যামিলি শুধু একসাথে ডিনার করতে যাব। ওখানে যে কেউ আসবে, ওখানে কেক কাটিং হবে, ও সেটা জানে না। তো এটা ওকে সারপ্রাইজ দেওয়া হবে। তো বাইরে বৃষ্টি পড়ছে, জানি না আজকে কি হবে, যেতে পারবো কি না। ইচ্ছা তো আছে যাওয়ার, দেখি কতদূর কি সাকসেস হতে পারি। তো চলো ও দাড়ি কেটে আসুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। তো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাইয়ে দেবো আগে একটু।
আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। A few moments later. তো গাইস আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি ডিনারে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা তো জানোই, সবাই ওখানে ওয়েট করছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক। তো গাইস আমরা চলে এসেছি, দেখো আই লাভ ব্যারাকপুর, ব্যারাকপুর ক্যাফেতে। এখানে আজকে আমাদের কেক কাটিং হবে, আমাদের বার্থডে সেলিব্রেট করা হবে আর ফ্যামিলির সাথে ডিনার করা হবে। তো এর আগে আমরা কখনো আসিনি, এটা অনেক দিন আগেই ওপেন হয়েছিল। তো আমার বর ভেতরে চলে গেল আর আমি এখানে আমার দিদির জন্য, মায়ের জন্য ওয়েট করছি। দিদিদের একটু আসতে লেট হবে, ওরা কেক আনতে গেছে। আর দেখো মা আর বোন চলে এসেছে। তো চলো আমার বরকে সারপ্রাইজ দিই, চলো ভেতরে যাওয়া যাক। এখানে দেখি, এখানেই বলবি, এখানে এগিয়ে আসো, এখানে এগিয়ে আসো। আচ্ছা আমি রান্না করে খাওয়ালাম, বললে না তো, গিফট দিলাম, কেমন হয়েছে বললে না তো, বললে না তো কেমন হয়েছে রান্না। আমাদের গিফট ডিউ থাকবে। তো বন্ধুরা বার্থডে বয়কে উইশ করা হয়ে গেল, সারপ্রাইজ এখনও কমপ্লিট হয়নি। দিদিরা আসবে, ওদের দেখে ও আরেকবার সারপ্রাইজ হবে। তো গেট দিয়ে ঢুকতেই দেখো এখানে কাপলের ছবি রয়েছে, দুটো পেন্টিং করা রয়েছে কাপলের। কি সুন্দর ডেকোরেশনটা, এটা তো আমার বেশ ভালোই লেগেছে। আর কিছু লেখা রয়েছে, যারা এখানে ডিনার করতে আসে তারা এখানে কিছু লিখে যায়। আর এখানে দেখো ঢুকেই আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিতরটা কেমন, পরে আর একটু শেয়ার করবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দিদি জামাইবু কেক নিয়ে চলে এসেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কেমন লাগছে সবাইকে দেখে? সারপ্রাইজ হয়েছো? খুশি তো? মন থেকে বলছো নাকি না বাইরে থেকে? হে 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 Happy birthday to you, happy birthday to Haran, happy birthday to you. গাইজ এখানে যখন আমরা কেক কাটিং করছিলাম তো ব্যাকগ্রাউন্ডে ওরা বার্থডে মিউজিক চালিয়ে দিয়েছিল। তো আমি এই সংটাকে মিউট করতে পারলাম না। আজকে আমার হাজব্যান্ডের একটা স্পেশাল ডে, এইভাবে কোনোদিন ওর বার্থডে সেলিব্রেট করা হয়নি। তো সেই কারণে আমি মিউজিকটাকে মিউট করতে পারলাম না, জানি কপিরাইট আসবে, তাও রেখে দিলাম। তো চলো এরপর আমরা কি কি করেছি পুরোটাই শেয়ার করব, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লজ্জা পাচ্ছে, আপনারা নিন না, নিন না স্টাফটা নিয়ে নিয়েছি, আমরা নিয়েছি কাঠ মিশা, আমার হাত তো নোংরা। ওইটাই পুরোটাই কেটে দিয়ে দেবো, অনেকগুলো আছে। তো গাইস আমাদের কেক কাটিং কমপ্লিট, আর এই হচ্ছে মেনু কার্ড, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, পরে তোমরা ওখান থেকে দেখে নেবে। আর এই ক্যাফেটা রাত 10টা অবধি ওপেন থাকে। তো চলো যতক্ষণ আমাদের খাবারটা আসছে আমরা তোমাদের ভেতরের ডেকোরেশনটা শেয়ার করে দিই। তো এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম। তো দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে এরা। তো চলো এবার খাওয়ার টেবিলে যাওয়া যাক। স্টার্টারে চলে এসেছে চিকেন 65। তো এটা সবাই এখন খাচ্ছে, অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে।
টেস্টটা জাস্ট দারুণ। চিকেন 65 খেলাম, আরেকটা কী খেলাম বিষয়টার নাম, চিলি ফিশ খেলাম, দুটো টেস্ট দারুণ ছিল। আর এখন আমাদের চলে এসেছে এগ চাও আর চিলি চিকেন কম্বো, আর হচ্ছে ফ্রাইড রাইস, এই যে আমাদের চাও। তো চলো এটা টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে। নিজেকে আমার মা বাড়ি থেকে জলের বোতল নিয়ে এসেছে গাইজ। এই যে আমার মা বাড়ি থেকে জল নিয়ে এসেছে, ক্যাফেতে এসেছে জল নিয়ে। রাস্তায় ওর আমার ভালো লাগছে না, বিরিয়ানি খুঁজছে। এই চিকেন এটা তো ভালো, আমাদের চাউটা ভালো। গাইস রাইস অর্ডার করেছে, পছন্দ হয়নি, কিন্তু আমরা চাউ খাচ্ছি, চাউটা বলছে ভালো হয়েছে। চাউটা ভালো, চাউয়ের টেস্টটা ভালো লেগেছে। এই দোকান বন্ধ করো, তাড়াতাড়ি করো। এই দোকান গাইস আমরা এসেছি ক্যাফেতে, বলছে দোকান বন্ধ করবে, দোকান বন্ধ করবে, তাড়াতাড়ি করো। ও দোকান বন্ধ করে বলে সবাই দোকান বন্ধ করবে। কেন ওটা এবার পেমেন্টটা করে ফেলো। কোথায় টোটাল 26। চল পেমেন্টটা করে দে, অনলাইন করে দে। খুলতে পারলে তো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। बंधन के मुटियारा बटोला बनके बारिश है मेरे मैं तुमको ही तू राग कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा के मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया बंधन के मुटियारा बटोला बनके कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा बनके मेरे सोने वे मैं जितना तुम्हें देखूं मेरे सोने वे तुझे कितना चाहे और मैं जितना तुम्हें सोचूं भरे इन आँखों में झलकता है मेरा प्यार तेरा प्यार बुलावे तुझे यारे अज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया।